I want to thank the American people for the extraordinary honor of being elected your 47th president and your 45th president. গত নভেম্বরে বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিতে চলেছেন এককালের আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। It's really something. So we're going to be appealing this scam. We're going to be appealing it on many different things. প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই 200 নির্বাহী উদ্যোগে শোয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। আজ সোমবার এই তথ্য জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পাশাপাশি অভিবাসন, বাণিজ্য ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক আদেশে সই দেবেন ট্রাম্প। প্রায় 150 বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে আসছেন। ট্রাম্প এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে অভিহিত করেছেন। তার মেয়াদের প্রথম দিনই এই আইন বাতিলের কথা জানিয়েছেন। তবে নির্বাহী আদেশেই কার্যসিদ্ধি হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন সংবিধানে পরিবর্তন না এনে এই আইন বাতিল করা সম্ভব নয় বলেই তাদের মত। অবৈধ অভিবাসন নিয়ে নির্বাচনী প্রচারণায় উচ্চকণ্ঠ ছিলেন ট্রাম্প। তিনি এবার ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসীদের ঘাড় ধরে নিজ দেশে ফেরত পাঠানোর সবচেয়ে বড় কাজ শুরু করতে যাচ্ছেন। ট্রাম্পের দাবি, তার উদ্যোগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। A victory for the rule of law and above all, a victory for life. ফক্স নিউজ জানিয়েছে ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা জারি করবেন। সামরিক বাহিনীকে মেক্সিকোর সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্ত সুরক্ষিত রাখার নির্দেশ দিবেন। প্রথম মেয়াদে রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতির মাধ্যমে 70,000 মানুষকে মেক্সিকো ফেরত পাঠিয়েছিলেন। এই নীতির আওতায় মেক্সিকো থেকে কেউ যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় চাইলে তাকে তাৎক্ষণিকভাবে আশ্রয় না দিয়ে আবারও মেক্সিকো ফেরত পাঠানো হয়। শুনানি শেষ না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেন না। প্রথম মেয়াদে চালু এই নীতি প্রচুর সমালোচনা হয়। 2021 সালে বাইডেন প্রশাসন তা বাতিল করে। ট্রাম্প আবারও তা চালুর ঘোষণা দিয়েছেন।